বাধ্যতামূলক কবিতা পাঠ। এক কবি ফেসবুক থেকে আমার কিছু কবিতা নিয়ে সেই কবিতাগুলি ইংরেজি অনুবাদ দিয়েছেন, পত্রিকায় থাকবে এবং সেই কবিতাগুলি প্রকাশ হবে যেগুলিতে আমি আমার কণ্ঠ দিয়েছি। তাই পড়ছি আমারই কবিতা। লকডাউনের ক্লাসে সত্যের মুখে কষ্টের চিহ্ন নেই, আলোয় আলো। ইংরেজি অংশটুকু পড়ছি না, পত্রিকায় প্রকাশ হবে। 2, বিষণ্ণ লকডাউনে হঠাৎ হাঁটু মুড়ে বসে লকডাউনের দেবী, অবসাদের বিষাদ বাতাসে মেদ জমেছে। হঠাৎ এলো আকাশ জুড়ে জমের মতো মেঘদল, বাতাস ছিঁড়ে আসছে বুঝি দক্ষিণ হাওয়া। ময়ূর মেলেছে পেখম, হাসিনাদির হাসিতে বাজে সহস্র এসরাজ। আমার ভেতর আমিরও কবি জন্ম নাকি? মার্বেল খোয়ানো সেই সব দিনগুলির অন্তিমে, মার্বেল খোয়ানো সেই সব দিনগুলির অন্তিমে জেকে বসেছিল প্রযোজক গ্লানির যাপনে বিষাদ নাট্যম। সেইখানে ভুল আলিঙ্গনের ক্ষতে সুহাসিনী ফুলের শিল্প। করোনার আমেরিকাতেও যাহাদের স্বভাব নাহি যায়, সেই সব মহাপ্রাণের বদৌলতে লবণের বোর্ড বাইন্ডিংয়ে ঝকাস আমার কাব্য বসুধায়। সময়ের নজরে নাচে স্বরাজের সুষমা, গীতিনাট্যে পাঠে নিমগ্ন ধনী কিছু অশ্রুময় ক্লাব সদস্যের, যাহারা ইদানিং নিজের মধ্যে নিজের প্রবল নিয়ে কল্পিত জ্যোৎস্নায় শালমহুয়ার বনে মাদল বাজিয়ে এই লকডাউনে ব্যস্ত আছেন দিব্য কৃপণ হৃদয় হতে বিঘত তফাতে। পড়ছি দেবাশিস ভট্টাচার্যের কবিতা। এটি চতুর্থ কবিতা, ফল্গু নদী। বন্ধুগণ, সারা পৃথিবীতে বইছে এক ফল্গু নদী। সার্টিফিকেট দেওয়া ও নেওয়ার খেলা। আমাদের মহান কর্তৃপক্ষ একই অঙ্গে দুগ্ধ, ননি, দহি, ছানা, ক্ষীর। প্রতিটি মানুষই হয়ে উঠবেনি জানি একদিন জীবন্ত চলন্ত সাইনবোর্ড। সে কারণ তিনি আয়োজন করেই চলেছেন একের পর এক মেলা ও খেলা। আসুন আসুন, সার্টিফিকেট বেচুন, সার্টিফিকেট কিনুন। এই কেনা বেচা সম্পূর্ণ করমুক্ত, করমুক্ত, করমুক্ত। কবিতাটি ফেব্রুয়ারি 14, 2023 লেখা হয়েছিল। উস্কানিদাতা কবিকে আমার অভিনন্দন ও ভালোবাসা।